আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাদের ছয় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা তৈরি করব নারিকেল দিয়ে মজাদার কচুরলতি। আসুন এবার শুরু করা যাক। প্রথমে কচুরলতি ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপ দিয়ে ছেঁকে রেখে দিন। এবার যে পাত্রটিতে রান্না করবেন সে পাত্রটি চুলায় বসিয়ে দিন। পাত্রটি গরম হলে তেল ঢেলে দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিন। তারপরে রসুন কুচি দিয়ে দিন। এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার, স্বাদ এবং গুণে অতুলনীয়। সবাই একবার হলেও ট্রাই করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমরা চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছটি তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন চিংড়ি মাছের কালারটা পরিবর্তন হয়ে আসছে। এবার পেঁয়াজ এবং রসুনের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিন। ভাজা শেষ হয়ে গেলে পানি দিয়ে দিন। তারপর নাড়াচাড়া করে মশলা দেওয়ার পালা। আমি শুরুতেই লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া শেষ হয়ে গেলে একে একে মশলাগুলো অ্যাড করে নেবেন। এখন আমি ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি, তারপরে জিরে বাটা, তারপরে হলুদ এবং মরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিন। ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ তেল ফুটে না আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার এই রেসিপির মূল আকর্ষণ নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। নারিকেল বাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিন। এখন ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়ুন যতক্ষণ পর্যন্ত মশলা কড়াইয়ের গা ছেড়ে না দিচ্ছে। এরপরে আপনারা ভাপ দিয়ে রাখা লতিগুলো অ্যাড করে দিন। তারপরে সম্পূর্ণ লতিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এমনভাবে মেশান যাতে করে সবগুলো লতির সাথে মশলাগুলো লেগে যায়। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। আমাদের লতিটা যেহেতু ভাপ দেয় এজন্য পানির পরিমাণ বুঝে দিন। তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এবার 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখুন কালারটা এত সুন্দর এবং লোভনীয় হয়েছে যে মনে হবে এখনই এক প্লেট গরম গরম ভাতের সাথে লতিটা খেয়ে নেই। কিন্তু এখনই খাওয়া যাবে না, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবার কিছুক্ষণ পর পর নেড়ে দিন যাতে করে তলা লেগে না যায়। আপনারা 5-7 মিনিট লো মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিবেন। এবার ঢাকনা খুলে দেখবেন 90% হয়ে গেছে। এখন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিন। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নারিকেল দিয়ে কচুরলতি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। গুণে স্বাদে অতুলনীয়। দেখুন স্ক্রিনে কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব সুস্বাদু। ভিন্ন ভিন্ন স্বাদের রান্না দেখতে চাইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনও চাপ দিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে চলে যায়। তারপরে কোন রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।